পান্তা বুড়ি যখন বাড়ির উঠোনে আসলো তখন খুড় তাকে বলল, আমাকে ঘাসের উপর রেখে দাও। বুড়ি খুড়কে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বলল, আমাকে পিঁড়ির উপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির উপর রেখে দিল। শেষে শিঙি মাছ বলল, আমাকে তোমার পান্তা ভাতের ভিতর রাখো। বুড়িও তাই করল। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। তখন রাতে চোর আসলো। সে তো জানেই না যে বুড়ি কি ফন্দি করে রেখেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল একটা শিঙি মাছ। যেই না সে হাত ঢুকিয়ে দিল, ঠিক সেই সময় শিঙি মাছটি এমন কাঁটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচাকে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। আর ভেতরে ছিল একটা বেল। চোর যেই আঙুলের তাপ দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোতে লাগলো, অমনি তার পায়ে গোবর আটকে গেল। তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের উপরে বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা পুষতে। যেইখানে ছিল খুর, তাতে ভয়ানক কেটে গেল। তাতে আর ও মা গো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছা যায় কোথায়। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বলল, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল। তখন চোরের যে কি সাজাটা হলো চোর ভালো মতোই বুঝতে পারলো। সে আর কোনো দিনও আর পান্তা বুড়ির বাড়িতে চুরি করতে আসতো না।